যে নেত্রীর কথা বলছিলেন সে তো এই দেশের স্বৈরাচার। সবার কাছে হইলো, আমার কাছে না। শেখ হাসিনা আবার ফিরে আসবে, অবশ্যই আসবে। শেখ হাসিনা আসলে কি দেশ ভালো চলবে? ইনশাল্লাহ অনেক ভালো চলবে, বর্তমান যা আছে তার থেকে অনেক ভালো চলবে। তার দল তো লুটপাট করেছে, দুর্নীতি করেছে, সে আসলে আবার কিভাবে ভালো চলবে? আপনি শিওর বলতে পারবেন যে তার দলে লুটপাট করছে? বলতে পারবেন যে এখন যারা আছে বর্তমানে তারা কি লুটপাট করতেছে না, এটা কোনো বলতে পারবো? যে বিএনপি না থাক বা আওয়ামী লীগ না থাক, মানে এই যে ছাত্র দল না থাক, যারা আছে তারা লুটপাট করতেছে না বলতে পারবেন? শেখ হাসিনা না হলে করছে, তাহলে উনি কেন করতেছে? ওনার তো দেশ উন্নয়ন করার জন্য উনি কেন এইগুলা করতেছে? এটা জবাব আমরা সবার কাছে, জাতির কাছে চাইলাম। জাতির কাছেই তো চাই জবাব। শেখ হাসিনা আপনি জিনিসটা বুঝেন যে মাত্র উপদেষ্টা যে হইলো হইতে না হইতে, সে উপদেষ্টার আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে, তাই এটা মানে কি বুঝায়? আবার আর আওয়ামী লীগ না করলেও লুটপাট করছে। অফিস দিছে, ওখানে লুটপাট চলতেছে, এটা তো আমরা টিভিতে দেখতেছি, সব জায়গায় দেখতেছি। এটা কেন করতেছে? মানলাম শেখ হাসিনা লুটপাট করছে, এটা এখন করতেছে কেন? এটা কারা করতেছে? এটা তার শেখ হাসিনা করতেছে না, শেখ হাসিনার লোকজনও করতেছে না, তারা তো এখন নাই। এখন কারা করতেছে? এটা দেখতেছে না পাবলিক? ছাত্রী হিসেবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থা, যে আইনি ব্যবস্থা, সব মিলিয়ে কেমন জীবনযাপন চলছে? যখন হাসিনা ছিল তখন অনেক মানে বেটার কাটাইছি, মানে উনি যখন ছিল খুব মানে সুযোগ সুবিধা ছিল সব দিক থেকে। ভালো যদি না চলে তখন আমরা চাইবো যে আবার যেন আওয়ামী লীগ সরকার যেন আবার যেন বসে, কিন্তু উনি যদি ফিরে দেশে মানে ভালোই হবে, খারাপ কিছু হবে না। আর বাপে বাংলা ভাষা আনছে, আর বাপের মূর্তিতে যদি জুতা মারে তাহলে এটা জিনিসটা তো অনেক বেদবি হয়ে যায়, অনেক বেদবি করে ফেলছে। শেখ হাসিনা স্বৈরাচার ফিরে আসুক, এটা চান কি? অবশ্যই 2012 সালের পরের থেকে তো মানুষ এরকম উন্নয়ন দেখে নাই। আপনার আমার এটা কল্পনার বাইরে। 2012 সালের পরে মানুষ যেরকম আপনি মেট্রো রেল তো জীবনে চোখে দেয়ই নাই, বাপের জীবনে মেট্রো রেল দেখছে জীবনে 2012 সালের পর। 2018-19-এর পর শেখ হাসিনা একটু হইলেও করছে, এটা আমরা মানি। সে তো স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচার ছিল, ভালো আছিল, যেতই যা করছে হয়তো উন্নয়ন করে দেয়া গেছে, তো নিজেরটা নিজের দক্ষতা দিয়ে করছে। চাই আওয়ামী লীগ আসুক, আমি চাই যে আওয়ামী লীগ আসুক। আগের মতো অত ভালো নেই, এক কথায় আগের মতো ভালো নেই। সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না। আমি যে জিনিসটা বলবো, আমরা মেয়েরা এখনো সেফ না, প্লাস এখন অবস্থা আরো খারাপ হয়েছে, বিকজ এটা আমি নিজে এক্সপিরিয়েন্স করছি গত 2 দিন আগে। বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, যেটা ওয়ান অফ দ্য মোস্ট সিকিউর প্লেস ছিল ঢাকা সিটির মধ্যে, বাট ইটস নো মোর। সেদিন আমি নিজে একটা ইনসিডেন্ট নিজে ফেস করছি, তো তারপর থেকে আই থিঙ্ক মেয়েরা এখন আরো বেশি আনছে। আপনি যত কিছুই করেন, একটা গভর্নমেন্ট চালানোর জন্য ইউনিট পলিটিক্যাল পাওয়ার। সামনে কোন দল ক্ষমতা দেখতে চান? আওয়ামী লীগ। আপনি? আওয়ামী লীগ আসলে ভালো হয়। আওয়ামী লীগের ভালো দিক বলেন তো দেখ। আচ্ছা, বর্তমান দেশে যা দেখতেছেন, দেশে ভালো পরিস্থিতি আছে? আওয়ামী লীগের আমলে কি এর থেকে ভালো ছিল? বেশি ভালো ছিল। আচ্ছা, দেখতেছেন এইগুলো কি আছে, ভালো আছে? আপনি বলেন, আপনার বিকৃতি সেটাই বলেন। আওয়ামী লীগের আমার ভালো দিক বলেন, আমি সবাইকে জিজ্ঞেস করছি। বিএনপি তাহলে বিএনপি ভালো। আওয়ামী লীগের খারাপ দিক সবাই জানেন, আর কিছু বলার নাই। চাচ্ছি না। আওয়ামী লীগ সরকার হোক, আবার নির্বাচন হোক। হাসিনা যখন ক্ষমতা থাকার কারণে জিনিসপত্রের দাম কম ছিল, সবাই খাইতে পারছে, হয়তো দেশটা ভালোভাবে চলছিল। অনেক মানুষ সরকারের আগে সরকারই চায়, যারা গরিব আছে ভাই তারা খাইতে পারতেছে না। মধ্যবিত্ত মানুষের জন্য খুবই কষ্টজনক। এখন যদি আগে সরকার আবার নির্বাচন হয় তাহলে অনেক ভালো হইব আর কি, সাধারণ পাবলিকের জন্য। আবার তারা আগের মতন খাইতে পারবো, চলতে পারবো। ছাত্ররা দেশ স্বাধীন করছে ভাই, স্বাধীন করছে ঠিকই, এখন নিউজ চ্যানেলে দেখা যায় দেশ স্বাধীন, কিন্তু ওরকম স্বাধীন না ভাই। আর জনগণটা ভালো ছিল, যারা মধ্যবিত্ত তারা অনেক ভালো ছিল, চলছে ফেলছে, কাজ কাম করছে, খাইছে, তারা এতটা কষ্ট পায় নাই। বাজার ঠিক মতন করে খাইতেছে, ফ্যামিলির নিয়ে 2 মুঠো খাইতে দিছে, কিন্তু এখন পারে নাই ভাই, ওরকম পারে না। বাজার করতে গেলে হিমশিম খায় মানুষ, আগের মতন বাজার করতে পারে না। কারণ মনে হয় কি আওয়ামী লীগই ভালো, প্রধানমন্ত্রী ছিল ওইটাই ভালো ছিল, কারণ ওনাকে ছাড়া কোনো কিছু উন্নতি হয় না। মানে বাংলাদেশে অনেক কিছুই ওনাকে ছাড়া, উনি দেশে অনেক উন্নয়ন করেছে এবং অনেক ভালো উন্নতি করছে, যেমন মেট্রো রেল, এগুলো তো মানুষ জনগণের জন্যই করছে। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন আশেপাশে যা ছিল, এখন বাংলাদেশে অনেক কিছুই কিন্তু ওনার জন্যই হয়েছে। সাধারণ মানুষে চাইতেছে হাসিনা, প্রতিটা লোকই চাইতেছে, অনেক হাজার হাজার জনগণ চাইতেছে জুনিয়ারি আওয়ামী লীগের প্রতি একটা বড় বাইরে যাব না। এটা সাধারণ জন ঢাকা শহর আয় দেখতেছে, কিছু লাভ নেই। সাধারণ মানুষের একই কথা, উৎকারে দিবে। একটা ন্যায্য কথা মানুষ বলতে পারে না। 5 তারিখে পরে একটা ন্যায্য কথা কে বলতে পারে না? চাই আওয়ামী লীগ আসুক, আমেরিকার সরকার কেউ চায়, আমি চাই
যে আওয়ামী লীগ আসুক। আগের মতো অত ভালো নেই, এক কথায় আগের মতো ভালো নেই। সরকার ছাড়া আমাদের এই দেশটা মনে হয় ভালো যাচ্ছে না। ভালো ছিলাম, মানে চিন্তাই ছিল না, খুব ভালো ছিলাম, নিরাপদে ছিলাম। এখন তো সন্ধ্যায় বের হতে ভয় হয়। আগে ভালো আসলাম, আগে অনেক ভালো আসলাম, এখন মনে করেন সরকার পরিবর্তন হয় এখন। কারণ উনি দেশের বিভিন্ন উন্নয়ন করেছিল, যেমন মেট্রো রেল এবং অনেক জিনিস পণ্যের দাম কিছু মোটামুটি যাদের জন্য প্রয়োজন ওইরকম হিসেবে রাখতো। কিন্তু এখন দেখা গেছে যে আমাদের বিভিন্ন জিনিস অনেক দাম বেড়ে গেছে। এখন ভাই এরকম সুবিধা না। এই যে অটো গাড়ি চলতেছে, আমাদের এখন ইনকাম কমে গেছে। আগে মনে করেন 1000-1200 টাকা ইনকাম করতাম, এখনকার মনে করেন 200 টাকা 300 টাকা ইনকাম করি, এবং কিস্তির টাকা দিতে পারতাছি না। হাসনাত, নাহিদ, আরো যারা আছেন সবার নাম আমি বলতে পারছি না, ছোটদেরকে নিয়ে এই যে ডক্টর ইউনূস যা করছে, এটা আমি মনে করি এটা ফাইজলামি ছাড়া অন্য কিছু না। যেমন আমাদের প্রধানমন্ত্রী, তার রক্তে দেশপ্রেম, সে অবশ্য দেশ পরিচালনা করা তার বাবার কাছেই শিখছে, তার বাবার আদর্শ ন্যায় নীতিকে সে ফলো করছে। সে রাষ্ট্রটা যেভাবে এই 15 বছর বলেন আর 17 বছর বলেন যেভাবে সে পরিচালনা করছিল, খুবই ভালো করছিল। আমরা মনে করি আমাদের দেশের যতটা উন্নয়ন হয়েছে, কিন্তু ওনাকে মানুষ বলে উনি টাকা লুটপাট করছে, উনি দেশের খুনি। ওনাকে হয়তোবা কেউ খুনি বলতে পারে, কিন্তু আমি বলবো উনি জাতির কাছে নয়নমণিও হতে পারে। দলে ভোট দিবেন, বিএনপি না ইসলামী দলকে? ভাই আমি একটু আওয়ামী লীগের সাপোর্টার। আওয়ামী লীগ মনে করেন এই যে ফ্লাইওভার ওভার ঢাকা শহরটা উন্নত করছে। 1000 মানুষ হত্যা করছে। বলেন কে করছে? 1000 পাগল টাগল মাইরে ফেলাইতেছে, বুঝছেন? আচ্ছা বলেন, এই যে 1000 মানুষ হত্যা হলো, এই কারণে কি আপনি শেখ হাসিনার বিচার চান? আমি ভাই ওনাকেই চাইতেছি। কেন ওনার বিরুদ্ধে চাইতেছি না? কেন উনি একটা প্রতিবন্ধী লোকও কাট পাইছে, একটা বাচ্চা চল মায়ের পেট থেকে পড়ার সাথেও তাইও পায়, তাহলে ওনার সাপোর্টার আমি করতেছি। সে থাকলে ভালো হয়, শেখ হাসিনাই ভালো লাগে কি, মানে সে থাকতে সব দিকে ভালো ছিল, সবকিছু এত ইয়ে ছিল না। তো ওই ছাত্র ছাত্রীদেরকে মগজ ধুলাই করে বলছে এই দেশের মানুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এখন বৈষম্যটা তো প্রত্যেকের ঘরে ঘরে বৈষম্য, যে যেমন ইচ্ছা করতেছে, যে যারা মারতেছে, যে যারা গাড়ি কাটতেছে। এখন বৈষম্য কোথায়? এই দেশে মানুষ বলতে বৈষম্য এখন সকলের সমান অধিকার, তাই না এক হাত দিয়ে এই দেশের সাথে চলে যাবো। হাসিনা সরকার আসলে ভালো ছিল। 60 টাকা মামা এখন খাই আমরা 80 টাকা 90 টাকা, বুঝছেন? 80 টাকা চাল খাই আমরা। তো আমরা কত সুখে আছি আমরা, বুঝছেন? আমরা 300 টাকা 500 টাকা পাইছি, 200 টাকাও পাইনি। ধন্যবাদ। মানে হাসিনা সরকারের সময় যে পরিমাণ আপনার দান পাইতেন, এখন তার অর্ধেকও পান না। না, অর্ধেকও হয়নি, 3 ভাগের 1 ভাগও হয়নি। ট্রেনে যাইবেন নাই তাইলে বুঝে না। ব্যবসা নাই, কামাই নাই, টাকা কম করতে কে বলে আগের দিনই চলে না, অন্তম করে করতে দিব। থাকতে প্রত্যেকটা মা বোন ভালোভাবে চলছে ফিরছে, তারা টাকা পাইছে। আর এই যে বিধবা ভাতা, এই ভাতাগুলি বন্ধ করার তুমি কে? হয় তুমি কে? তুমি কে? ডাক্তার ইউনূস, তুমি যে কয়েক হাজার কোটি টাকা যে নিয়ে গেছো এই দেশ থেকে, এটা এনে দাও না, এটা এনে দাও দাদা। আমরা মনে করবো যে তুমি মার পোলা, তুমি যে কয়েক হাজার কোটি টাকা নিয়ে গেছো, এই তারেক জিয়ার মাথার মধ্যে লবণ দিয়ে ভরে খেয়েছো, ওটি এনে দাও। ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট সব নিছো, ব্যাংকে গ্রামী সুদের দিয়া মাইসের বাস দিয়া তুমি লিয়ে গেছো। লাস্টটা রাইখা তারপর ওদের কিস্তি টাকা দিতেছে, তারপর লাস্টটা মাটি দিতেছে। সত্যি বলবো, আমি তো নৌকাই চাই। মতামত একটাই, উনি যদি আবার আসে আমরা অনেক খুশি, আমাদের জন্য ভালো, সবার জন্যই ভালো। উনি যখন ছিল তখন এত মারামারি এত ঝামেলা ছিল না, আমার মনে হয় উনি আসলেই ভালো। শেখ হাসিনা সরকার বারবার দরকার, শেখ হাসিনাকে দেখতে চাই। জি, শেখ হাসিনা যখন ছিল তখন সবকিছুই বলতে যে সবকিছুই ভালো ছিল, আর এখন বলতে যে মনে হয় যে সবকিছু উল্টা পাল্টা। জি, আওয়ামী লীগ জয় আওয়ামী লীগ বর্তমানে ভালো নেই। যেমন শেখ হাসিনা যখন ছিল তখন অনেক স্বাধীন ছিলাম, ভালো ছিলাম, কিন্তু এটা তো ঠিক মতো মনে হচ্ছে না যে এটা স্বাধীন বাংলাদেশ। দেশে শেখ হাসিনার যে অবদান দেখছি, যে আমরা বাংলাদেশের ভেতরে 90% অবদানই দেখা যাচ্ছে উন্নয়নের কাজে এরই অবদান বেশি। এই দেশের স্বাধীনতারও পক্ষে এর বাপের হাতের সহযোগিতাই বেশি। আওয়ামী লীগ সরকারকে বাদ দিয়ে নির্বাচন করবে এরকম সরকার গঠন হয়েছে কিনা আমার মনের ভেতরে জাগে না। হ্যাঁ, শেখ হাসিনা অবশ্যই ফিরিয়ে আসবে।